মনিকা, তোমার খামারে এখন কতগুলো হাঁস আছে? 400 হাঁস আছে মোটে। এই 400 হাঁস হচ্ছে যে মহিলা কয়টার ভিতর? 370টা, আর পুরুষ আছে 30টা। এই 400টা হাঁস আছে তোমার খামারে, তাই না? আচ্ছা, এই 400টা হাঁস পালনে তুমি তো এক ভিডিওত বলছিলে যে প্রতিদিন কত টাকা লস হয়। এখন কি লস হচ্ছে না লাভ হচ্ছে? এখন লাভ আসতেছে। আজ থেকে 1 মাস আগে একটা ভিডিও দিছিলে 450টা হাঁস থেকে দিনে কত টাকা লস হয়, তাই না? আচ্ছা, এখন তো 400টা হাঁস থেকে লাভবান হচ্ছ তুমি, তাই না? দিনে কত টাকা লাভবান হচ্ছ এটাই আজকে তুমি তুলে ধরার চেষ্টা করবা, ঠিক আছে? আর হাঁস খামারের লাভ, হাঁস খামার যে লাভ, হ্যাঁ, এটা নির্ভর করে কিসের উপর? সম্পূর্ণ নির্ভর করে খাদ্যের উপর, তাই না? তোমার খাবার খরচা যত তুমি কম করে তুমি সাশ্রয় মূল্য খাবার খাওয়াইয়া তুমি হাঁস পালন করলে তুমি অধিক লাভবান হতে পারবে, তাই না? তুমি যা তোমার বাড়ি পর্যন্ত আনা পর্যন্ত পড়ছিল 55 টাকা কেজি, আর এখন তুমি নিজের হাতে তৈরি করে খাবার খাওয়াচ্ছ। এটা তোমার পড়তেছে কত করে? 43, ওই 42-43 টাকা কেজি পড়তেছে, তাই না? এটা হয়তো বা আরো কিছু কম পড়তে পারে যদি তুমি এই কাঁচামালগুলো খুচরা ভাও না কিনে যদি পাইকারি কিনো। তো হাঁস খামারের সম্পূর্ণ নির্ভর করে খাদ্য খরচের উপর, তাই না মনিকা? তো আজকে তোমার হাঁসগুলো কতগুলো ডিম দেয় এবং এই ডিম বিক্রি করে কত টাকা তোমার লাভ থাকে, তোমার এই খামারের প্রতিদিন খাবার খরচা কত? কয় কেজি করে খাবার খায়? প্রতিদিন 50 কেজি খাবার খাচ্ছে। 1 কেজি খাবারের দাম যদি 43 টাকা হয়, তাহলে 50 কেজি খাবারের দাম আসতেছে তোমার 2150 টাকা। তোমার এই খামারে প্রতিদিন খাবার খরচা আছে 2150 টাকা। অথচ তুমি ডিম কত টাকার পাচ্ছ আজকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে, তাই না? তুমি 2150 টাকা প্রতিদিন এখানে ইনভেস্ট করতেছো। 2150 টাকা ইনভেস্ট করার ফলে তুমি কত টাকা পাচ্ছ এখান থেকে ফিডব্যাক? হ্যাঁ, আচ্ছা দেখি, ডিম তুলবা, ডিম তুলে হিসাব করবা। তোমার লাভ হচ্ছে না লস হচ্ছে? হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবা ইউটিউবে। চলো হলো বাবা, তুমি না ইয়ে করনি, জামা কাপড় দাওনি? তুমি জামা কাপড় দেখো, যাও, তোমার বুক পাও গা। আস্তে সাবধানে ডিম আছে বলে ওটা তালা মেরে থাও। ছাড়ে দিবা? আচ্ছা দাও, ছাড়ে দাও। হ্যাঁ, বৃষ্টি নামলে ডিমি তুলবা না? বৃষ্টিতে আজ তুলবা। আচ্ছা না তুললে ছেড়ে দাও, বৃষ্টি আসলে হাত তুলে দিও নি। এ তোরা ডিম পারছ? হ্যাঁ, ডিমের আড়ত, এই যে কানি। আচ্ছা বানাক, চলো তুমি ইয়ে করো মনিকা, নিয়ে আসো। আসো বাবা, কান দেখা, এ কান দেখা। আসো ডিম তুলো, ডিম তুলো তাড়াতাড়ি মনিকা। বাবা কান দেখা মনিকা, 2-3 গাবলা তুলো, 2-3 গাবলা তুলো। একলা একলা ওই গাবলা তো এটাই নির্বাহ না।
গুনে গুনে তোলো বাবা, যাও। তুলবা? তুলবে না? আচ্ছা না তুললে তুমি তুমি খালি দেখো। হ্যাঁ, বিসমিল্লাহর নাম নিও। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 সামনে আছে 18 19 আচ্ছা 20 টাইলে থামো তো। আচ্ছা মনিকা, থাও ডিম থাও দে। একটা ছিল। আচ্ছা মনিকা, এই হাঁস খামারে আসার আগে কিন্তু আমরা অনেকগুলো কর্মের সাথে জড়িত ছিলাম না? এই হাঁস খামারে আসার আগে অনেকগুলো কর্মের সাথে আমরা জড়িত ছিলাম। যেমন ধরো যে এই হাঁস খামারে আসার আগে তোমার এনজিওর চাকরির সাথে জড়িত ছিলাম আমি। সর্বপ্রথম বিয়ের পর আসে থেকে আপনার দোকান। এনজিও চাকরির আগে আমার দোকান ছিল, তার আগে আমার গরুর খামার ছিল। হ্যাঁ, তারপরে এর মাঝে আমি ঢাকা গার্মেন্টসও চাকরি করছি। মানে কোনো কাজকর্মে আমি টিকতে পারিনি। আমি তোমার প্রথমত দোকান করছি, দোকান করার পরে তোমার ওই দোকানের বিষয়টা হচ্ছে কি, সারা দিন দেখা যায় যে এক ধান্দায় বসে থাকা লাগে। হ্যাঁ, ভালো লাগে না। মনে হয় যে মানুষে কত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা কত ভালোভাবে দিন কাটাচ্ছে, আর আমি কি সারা দিন প্রতিদিন আসে এই সকালে বসি রাতে 10টার দিকে দোকান করে বাড়ি যাই। ওই কর্ম ভালো লাগেনি আমার। তারপরে তোমার গরুর খামার করলাম। গরুর খামার করে তোমার ওই গরুর খামারে তোমার অল্প টাকা দিয়ে গরুর খামার করা সম্ভব না। সম্ভব? এই গরুর খামার করতে গেলে তোমার লাখ লাখ টাকার প্রয়োজন। তোমার ওই 4-5 লাখ টাকা দিয়ে গরুর খামার করবে যা প্রায় দেখা যাচ্ছে 5-6 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে গেলাম। হ্যাঁ, মানে গরুর খামারে মোটা টাকা ইনভেস্ট করতে হবে। আর গরুর খামারে তোমার এই লাভটা নির্ভর করে 2-3 বছর লালন পালন করার পরে। হ্যাঁ, তুমি আজকে গরু কিনে নিয়ে আসবে, 2-3 মাস পরে বেচবে, ওইভাবে লাভবান হওয়া সম্ভব না। হ্যাঁ, গরুর খামার করলে গরুর ছোট গরু করা লাগবে, কিনে 1-1.5-2 বছর পাইলে বেচা লাগবে, সকল লাভ হবে। হ্যাঁ, কিন্তু ওই রকম সিস্টেমে না করার কারণে গরুর খামার করে প্রায় 5-6 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে এসে কি করলাম, এনজিওর চাকরি। এনজিওর চাকরি যে জ্বালা, এর মতন জ্বালা আর এই দুনিয়াত নাই কে। তুমি হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই আর মানুষ কি করতেছে না, তাই বলে করতেছে, ঠিক আছে, কিন্তু এই এনজিওর চাকরির মতন খারাপ চাকরি এই দুনিয়াতে আর নাই মনিকা। সকালে যাও কালেকশন করবে, সারা দিন কালেকশন করে নিয়ে আসছে, কিস্তি যদি ব্যাগ থাকে আবার রাত্রে যা বসে থাকা লাগবে সদস্যর বাড়ি। এর মতন জ্বালা আছে? হ্যাঁ, কিস্তির চাকরি দুনিয়ার জ্বালা। অর্থাৎ এই হাঁস খামার ভালো আছে। হ্যাঁ, 3 বেলা খালি আদার পানি দেওয়া, স্বাধীনভাবে ঘুরে বেড়াও। হ্যাঁ, কত টাকা? 3 বেলা আদার পানি দিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াও আর হাঁসের দেখাশোনা করো। এর মতন স্বাধীন আর কোনো ব্যবসা হতে পারে না। এই খামারের সাথে যদি আমি আরো আমার লাইফে আরো 10-15 বছর আগে জড়িত হতে পারতাম, তাহলে কতই না ভালো হলো নি মনিকা। 2013 সালে ধরো যে এসএসসি পাস করছি, তারপরে যদি আমি হাঁস খামারটা করলাম নি। হাঁসের খামার করলাম নি, আজ আমাকে 1,500-2,000 হাঁসের খামার থাকতো। আজ আমাকে খামার বিশাল বড় খামার হয়ে গেল নি। কিন্তু মানুষ তো তোমার যখন দেয়ালের সাথে পিঠ থেকে যায়, তখনই একটা মানুষ সচেতন হওয়ার চেষ্টা করে, বুঝছো? একটা মানুষ যখন লস খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে পিঠ থেকে যায়, তখনই ওই লোকটা সচেতন হওয়ার চেষ্টা করে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা, হাঁস খামার করলে যদি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ এখানে লাভ আছে। হ্যাঁ, হাঁস খামার একটা লাভজনক ব্যবসা, যার কারণ একটা ডিম উৎপাদনের খরচ কয় টাকা হচ্ছে মনিকা? 1 কেজি খাদ্যের দাম যদি তোমার 43 টাকা হয়, তোমার 10টা হাঁস ধরো যে
10টা হাঁস খাবার খাচ্ছে হলে তোমার কয় টাকা? 10টা খাবার খায় হলে তোমার হলে যে 1 কেজি। 1 কেজি খেতে আপনার 40 টাকা। 10টা না, 10টা হাঁস খাবার খাচ্ছে 1.5 কেজি খাবার খায়, 150 গ্রাম করে খাবার খায় যায়। 150 গ্রাম করে খাবার খাইলে তোমার 10টা হাঁসে খাবার খাচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি খাবারের দাম 60 টাকা, 60 62 65 টাকা ধরো। 65 টাকা তাহলে তোমার খাবার খাচ্ছে 10টা, 6 টাকা 50 পয়সা খাওয়া। একটা ডিম উৎপাদনের খরচা 60 টাকা, অথচ ডিম বিক্রি করতেছি আমরা 15 টাকা, 15 টাকা। মানে অর্ধেক লাভ। 8 টাকা কম। এর মতন লাভ আর কোনো ব্যবসাতে আছে? না হ্যাঁ, না। আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা যদি সঠিকভাবে হাঁস লালন পালন করেন, ইনশাল্লাহ এখান থেকে কোনো একটা কিছু করতে পারবেন, তাই না মনিকা? তা তো করা যাবে। কটা হলো ডিম? 26 টাকা। তোলো ডিম তোলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল মনিকা, যদি ওই এসএসসি পাস করার পরে হাঁস খামার সাথে জড়িত হতে পারতাম। হ্যাঁ, ওই সময় তো আমার দেওয়ালের সাথে পিঠ ঠেকেনি যে আমার অতিরিক্ত আমার কামাই না করলে আমার আর দিন যাচ্ছে না। তখন ভাবছি যে কেবল এসেছি পাস করলাম, দেখি আমি যদি ভালো একটা চাকরি টাকরি পাই তো চাকরি কিন্তু করবো। হয়নি ওই সময় তোমার তো- চাকরি আমাকে যদি এখন যদি রানিং যদি কেউ কয় যে ভাই আপনাকে 50,000 টাকা মাসে বেতন দেবো আমি, এ, চল দাঁড়াও। আমি তো তাও তো তার চাকরি করবো না, করবো? না, হ্যাঁ, না। কেউ যদি রানিং অবস্থায় যদি কয় ভাই আপনাকে 50,000 টাকা মাসে আমি বেতন দেবো, তাও তো আমি তার চাকরি করবো না। না। কারণ আমি জানি ব্যবসা করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তাই তো চাকরি মানে আমার চাকরি- তোমার গেল বছর 270টা হাঁস থেকে এমনও মাস গেছে 55-60 হাজার টাকা মাসে ইনকাম করছি, তাও কিনা ডিম বিক্রি করে। আহা, হ্যাঁ, আহা। তাহলে আমি যদি 1000 হাঁস লালন পালন করতে পারি, তাহলে সেখান থেকে মাসে সর্বনিম্ন হলো 1,20,000 টাকা ইনকাম করতে পারবো আমি। তা তো তা আমি কেন পড়ার দিনে চাকরি করতে যাবো? তোলো ডিম তোলো। নিজের নিজের স্বাধীনভাবে বাঁচা এটা। 26, 27, 28, 29, 30। এ চল তুমি 30। বাবা তুমি আরেকটা গামলা লাও, যাও তুমি আরেকটা গামলা লাও। ও যে ছোট ডালি আসো। এটি কি ডিম কি পাইরে থুছে নাকি না এত গুলে? অনেকে কমেন্ট করে বলে ভাই আপনারা এগুলো সাজা সুজে পান, কি প্রয়োজন আমাদের? কি কামে বলে সুযোগ পায় না, কামে হুঁশ পায় না। এসে খাইতে দিই। সাজাচ্ছ না? তোলো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, চালু করে তোলো। 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 57, দেখো ফাটে দান জানা আ বাবা তোলো তুমি। 58, চলো। 59, 60, 61, 62, 62টা হলো। বাবা কি আছে? ফাটে গেছে? আচ্ছা না যায়, ওটা ফাটে না যায়। খেয়ে দাও, উঙ্গি খেয়ে দাও। চলো তুমি। চলো, চলো, তুমি ওখানে যাও। বাবা এমনি আসো তুমি, ওর থেকে নিবা নাও। 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 78। বাবা ডিম পাচ্ছ? গাছের মধ্যে গেছে? হ্যাঁ বাবা সরো তো। 80, 81, 82, 83, 84, হ্যাঁ যাক বাবা যাক। 86, 87, 88, 90, 90। আচ্ছা 100টা হলে আর একটা ছুঁয়ে তো। 91, 92, 93, 94, 95, 96, 96। 97, 98, 99, 100। আচ্ছা মনে করি 100টা এটা আর একটা তোলো, এটা না যায় না, তোমার আবার কষ্ট হয়ে যায়। যাও তোমার বেশি লোডটা না হবি না, ওটা ওদিক থেকে আসো। দেখো পরে জান যায় না।
বাবা তুমি থাকো। অনেকে আবার কমেন্ট করে মনিকা আপা পেটিকুট পরে ভিডিও করে, তো পেটিকুট পরে ভিডিও করো কা ভিউ বেশি হওয়ার জন্য? এতদিন ইউটিউবে ভিডিও দেয় মানে আমি পেটিকুট পরে ভিউ একটু হার অন্য টাইম পেটিকুট করি, আগে তো পেটিকুট করিনি। তাহলে ভিডিও ভিউ আর পেটিকুট মানে পেটিকুট পরছো, এটার পেছনে কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ বাবা কি আছে, পেটিকুট যখন পরার সময় তখন তো মানুষ পেটিকুট পরবি। হ্যাঁ আজ কয় বছর হলো ইউটিউব ভিডিওতে কেউ বারবার যে আমি ইউটিউবে কোনোদিন পেটিকুট পরে ভিডিও করছি, আজ আমার সমস্যা বুঝে আজ তোমার প্রয়োজন বিধায় তুমি পেটিকুট পরছো, হ্যাঁ তাই না? হ্যাঁ মানুষের কমেন্ট, হ্যাঁ মানুষের নজর যে এত খারাপ বলার মতন না, বুঝছো? 100 সিসি হ্যাঁ। 1 2 3 4 5 ছয়। বাবা তুমি তো চলো তো এখন, আলাপ করে বাবা না খেলা ওর থেকে তুলে থাও মনিকা, ওর থেকে তুলে থাও। তুমি এটা তুলো, তুমি ওরে তুলো, তোমার আম্মারে তুলো, আমি এটা থেকে এটা তুলো, তাহলে ভালো তাহলে ভালো হবে। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 বাবা ওটি দেখো, ওটি গুলো সাপ এন্দুর থাকে। 28 হ্যাঁ, 28 29 কয়টি এন্দুর আছে, 32 33 সাপ আছে ওটি। 34 35 36 37 38 39 40 তাসপি একটা থুছে। 41 বাবা তুমি ধুয়ার যা তো লগা যাও, ধুয়ার যা তো লগা, ওই ফাঁকত যা তো লগা, ওই গাবলা নিয়ে যাও, ওই কলের মধ্যে না এন্দুর আছে, বুঝছো? যাও তুমি ফাঁকে যা তো লগা, যাও যাও ফাঁকে যা তোলো বাবা। হ্যাঁ হ্যাঁ তুমি তুলো, ফাঁকে তুলো, যাও ফাঁকে তুলো। 56 57 58 59 60 ষাট 61 62 63 64 65 দেখো ফাটে না যান। 66 67 68 69 থাক 70 গাতের মধ্যে গেছে নাকি? তোলো বাবা তোলো তোলো। হ্যাঁ কি ডিম পেশা বাবা, এটা কি ডিম দেখে? তুমি ছোট মানুষ না, ওই জন্য তোমার জন্য ছোট ডিম পারছে, বুঝছা? দেখো ফাটে দেন যায় না, তোলো ওটা কি বেন, ওটা ছেড়ে দাও, এবার গাবলা মাছ ছেড়ে দাও, ওটি থা লাগে গাবলা মাছ ছেড়ে দাও। তোলো তুমি তোলো, যাও কটা হলো মনিকা? 73 তোলো 74 76 77 79 82 85 88 200 হওয়ার কথা রে বাবা। পরে যাবা গেলে তুমি আজকে ব্যান দিন ব্যান কমই পারে কালকে চাইতে। হ্যাঁ আজকে ব্যান দিন কমই পারছে, আজকে ডিম কম রে বাবা। সরো তো সেদিন ডিম বেশি হয়। আচ্ছা না তুললে থাক। কটা হলো? 99 চলো
97 পালুক বাবা পালুক 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 কালকে ডিম পাচ্ছিলাম হচ্ছে তোমার হলো 228 টাকা দেখো সাবধানে 200 আছে হাত তোলো বাবা চলো তো এইটি ব্যান পাইছে আজকে কয়েকটা না বাইরে বসে আছে 5 9 আর নাই গাতের মধ্যে আছে 210টা হলো আর এটি আছে আর এটার মধ্যে আছে এটার মধ্যে 2-3টা আছে দেখো 212টা হলো আর আছে কালকে বাড়ছিল 228 টাকা আজকে বাড়লো 212টা তার মানে এখনো তোমার হাঁস মনে করো 7-8টা দিন পারবি হ্যাঁ আচ্ছা দিনত পারবি 7-8টা আচ্ছা 210 কেছে ভালো আর ডিম বেচা কয়টা আজকে ডিম পারবে 212টা 212টা 100 ডিমের দাম কত 100 ডিমের দাম হচ্ছে 1500 টাকা তাহলে 200 ডিমের দাম হচ্ছে তোমার হলে যে 3000 আর 10টা ডিমের দাম ধরো যে 150 তাহলে তোমার ডিম বিক্রি করে পাচ্ছে হলে যে 3150 তোমার খামারে খাবার খরচা কত 2150 এখন তোমার দিনে 1000 টাকা লাভ থাকতেছে তাই না এখন তোমার দিনে কত লাভ থাকতেছে লাগে দাও ওটা এখন তোমার দিনে লাভ থাকতেছে 1000 এখন তুমি মাসে 30,000 টাকা এই খামার থেকে ইনকাম করতে পারবা তাই না তাও কি না এটা তোমার নিজের হাতে তৈরি কিন্তু খাবার খাওয়াইয়া তুমি যদি ওই বাজারে রেডিমেড খাওয়াও 50 কেজি খাবারের দাম কত 2700 তোমার 2700 টাকার খাবার খরচা গেল নি তোমার লাভ হলে নি তাহলে তোমার হলে যে 300 450 টাকা লাভ হলে নি তুমি নিজের হাতে তৈরি করে খাবার খাওয়াইয়া লাভ তো একটু বেশি হচ্ছে হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম